ভিতরে আমি রব্বুল আলামিন জীব ভরে দিয়েছি, এমন কোন জিনিসকে দুনিয়াতে প্রেরণ করিনি যে কিনা অনন্ত জীবন পর্যন্ত দুনিয়াতে বসবাস করবে, দুনিয়াতে চিরজীবন থেকে যাবে, এমন কাউকে আমি রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করিনি। আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন। ওহে নবী, তুমি একটি আমার প্রশ্নের উত্তর দাও শুনি। তোমাকেই যদি মৃত্যু বরণ করতে হয় রে নবী, তাহলে তারা আবার কি? তোমাকে মৃত্যুবরণ করতে যদি হয়, তারাও তো এক প্রকার জীব, তারাও তো এক প্রকার মানুষ, তারাও তো এক প্রকার জিন, তারা কেন মৃত্যুবরণ করবে না? তুমি তো আমি রব্বুল আলামিনের প্রেরিত রাসূল, তোমাকে আমি রব্বুল আলামিন এত সম্মান দিয়েছি, প্রত্যেক নবীদের ইমাম বানিয়েছি আমি রব্বুল আলামিন। অতএব তোমার এতটুকু সম্মান হওয়ার পরেও যদি তোমাকে মৃত্যুবরণ করা লাগে হে নবী, তাহলে তারাকে আমি রব্বুল আলামিন কি উদ্দেশ্য ছেড়ে দিব? তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নাফসকে, প্রত্যেক আত্মাকে, প্রত্যেক জানকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। এবং আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুইটি জিনিস দিব, একটি হচ্ছে সুখ, অপরটি হচ্ছে দুঃখ। এই সুখ এবং এই দুঃখ দিয়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। তারপরে হে নবী, আমি রব্বুল আলামিন কি করব? তোমাদেরকে সকলকে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমাদের সকলকে আমি রব্বুল আলামিনের দরবারে ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। তোমার বান্দা মরণ হবে, মরণের মাধ্যমে তোমাকে আমি রব্বুল আলামিনের দরবারে ফিরে আসতে হবে। তোমার রেহাই হবে না, হবে না, হবে না। রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ওহে নবী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তোমরা যদি এই মরণকে দেখে পালায়ন করা শুরু করে দাও, পালাতে লাগো, এমন এক জায়গায় চলে যাও, এমন এক মজবুত ঘরের মধ্যে ঢুকে যাও, এমন এক প্রাচীরের মধ্যে তুমি কি করো? অবস্থান করো, যেখানে মানুষ তো দূরের কথা, যেখানে হাওয়াও যেতে পারবে না, এমন এক জায়গায় গিয়ে যদি আমি আপনি অবস্থান করি, রব্বুল আলামিন বলছেন সেখানেও তোমার কাছে মরণ গিয়ে পৌঁছে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ সেখানেও তোমার সঙ্গে সাক্ষাৎ করবে বান্দা। অতএব বান্দারে, এই জান্নাত জাহান্নাম যে তোমরা শুনছো, এই জাহান্নাম থেকে বাঁচার অপশন আছে। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করো। মরণ থেকে বাঁচার অপশন নাই, মরণ থেকে বাঁচার জন্য দোয়া করিও না। মরণ তোমার সঙ্গে সাক্ষাৎ করবে বান্দা, তুমি রেহাই পাবে না, পাবে না, পাবে না। জি, মরণ আপনারও আসবে, আমারও আসবে। রেহাই মরণ থেকে পাওয়া যাবে না। যদি রেহাই পেতে চান, তাহলে কবরের আযাব থেকে পাবেন, জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ পাবেন। ওই জিনিস থেকে বাঁচার চেষ্টা করুন, মরণ থেকে বাঁচার চেষ্টা করে কাজ হবে না। যতই চেষ্টা করি আমি আপনি, রব্বুল আলামিন বলছেন, এমন এক প্রাচীরের মধ্যে অবস্থান করো যেখানে হাওয়া প্রবেশ করতে পারবে না, সেখানে গিয়েও তোমার সঙ্গে মরণ সাক্ষাৎ করবে। রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বলছেন, প্রত্যেক নাফসকে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর মজা চাখতে হবে প্রত্যেককেই। রব্বুল আলামিন তারপরে বলছেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নার
ওই দিন তো তোমাদেরকে সব কিছুর বদলা একবারে সমানভাবে দেওয়া হবে। যেটা যার বদলা যেমন হবে সেই রকম করে আমি রব্বুল আলামিন তোমাদেরকে বদলা বুঝিয়ে দিব। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলছেন, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে নেওয়া হবে ওই দিন রে বান্দা, ওয়া উদখিলাল জান্নাতা, এবং যাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, সেই হচ্ছে কামিয়াব, সেই হচ্ছে সফল। আজকে দুনিয়া নিয়ে ছুটাছুটি, দুনিয়া নিয়ে মারামারি, আজকে নেতা হবে কেটা, আজকে বড় বাবু হবে কেটা, আজকে মডল হবে কেটা, সর্দার হবে কেটা, মেম্বার হবে কেটা, পঞ্চায়েত থেকে কে দাঁড়াবে, গৌতম পালের অবস্থান কে নিবে, তার অবস্থান কে নিবে, এইরকম করে ছুটাছুটি করছি। রব্বুল আলামিন বলেন, যেই দিন তোমাদেরকে আমি রব্বুল আলামিন ওই কিয়ামতের কোটে তোমাদেরকে উপস্থিত করব রে বান্দা, ওই দিন তোমাদের কেউ থাকবে না। ওই দিন তোমাকে আমি রব্বুল আলামিন সমস্ত জিনিসের হিসাব পাই পাই করে বুঝিয়ে দেব। সেই দিন কামিয়াব হবে ওই ব্যক্তি যাকে আমি রব্বুল আলামিন জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবো, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করিয়ে দিব, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হবে সফলকামী, অন্য কেউ হবে না। রব্বুল আলামিন বলছেন সেই হবে সফলকামী। আর আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের শেষের অংশে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই পার্থিব জীবনটা ধোঁকার জায়গা ছাড়া আর কিছুই নয়। যেই দুনিয়া নিয়ে আমি আপনি পড়ে রয়েছি, যেই দুনিয়া নিয়ে মারামারি, কাটাকাটি, তাড়াতাড়ি, এই সমস্ত কিছু ঝগড়াঝাটি নিয়ে পড়ে রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে বলছেন যে এই দুনিয়াটা হচ্ছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা ধোঁকার জায়গা বান্দা, এখানে ধোঁকার মধ্যে পড়ে যেও না, ধোঁকার মধ্যে থেকে ফিরে এসো, ধোঁকার মধ্যে পড়ে দেখো না, এই ধোঁকার মধ্যে থেকে তোমরা গোমরা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। দুনিয়ার ধোঁকা থেকে, দুনিয়ার ফিতনা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, তাহলে কিয়ামতের কোটে আমি আপনি বাঁচতে পারবো, নচেত আমার আপনার কোনো বাঁচার অপশন হবে না, হবে না, হবে না। জি, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে জান্নাত খানা পাওয়ার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। কিভাবে জান্নাত নিব সেটা আমাকে আপনাকে ভেবে নিতে হবে। রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, তিনার একটি উদ্দেশ্য রয়েছে। যেমন কিনা আমি আপনি একটি সুন্দর ঘর নির্মাণ করব, সুন্দর একটি বাড়ি নির্মাণ করব। ওখানে আমার উদ্দেশ্য হবে আমি শান্তিভাবে সুখের সঙ্গে এই বাড়িতে থাকব। আজকে দেওয়াল উঠালাম, কালকে সিঁড়ি পাকালাম, তারপরে দিন ছাদ ঢেলে দিলাম, এরপরে আমি তারপরে এবার বাড়িতে, নতুন বাড়িতে প্রবেশ করব, আরাম আয়েশের সঙ্গে থাকব। সাইডে একটা এসি লাগা থাকবে, আর এক সাইডে একটা ফ্যান থাকবে, পাঙ্খা থাকবে, নিচে টাইলস বিছানো থাকবে, সুন্দর রং করা থাকবে। এই বাড়িতে আমার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমার একটা বাড়ি ছিল, ওখানে থেকে আমি সুখ পাচ্ছিলাম না, ওখানে আমাকে ভালো লাগছিল না। এখন আমি একটি সুন্দর বাড়ি নির্মাণ করলাম, আমার থাকার জায়গা নেই, এখন আমি সুন্দর বাড়ির মধ্যে থাকবো। বাড়িতে ঢুকতে গেলাম, তার আগে রব্বুল আলামিন এমন এক ঝড় বাতাস প্রেরণ করলেন দুনিয়ার বুকে, আমার ওই সুন্দর বাড়িটা, টাইলস মারা বাড়ি, পাঙ্খা লাগানো বাড়ি, ফ্যান লাগানো বাড়ি, এসি লাগানো বাড়ি, একেবারে ধুলায় ধূলিসাৎ হয়ে গেল। এখন বলুন আমার আপনার মনের ভিতরটা কেমন করবে? বাড়ি বানালাম ঠিকই, এত কষ্ট করলাম, বাড়ির ভিতরে যেতে পারলাম না, কেমন লাগে বলুন তো? রব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি রব্বুল আলামিন
আলামিন তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি আমারও উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্য হচ্ছে এই যে তোমরা আমি রব্বুল আলামিনের একাত্ম ইবাদত করবে, আমি রব্বুল আলামিন ছাড়া অন্য কাউরের কাছে মাথা নত করবে না। রব্বুল আলামিনের নবী যতগুলো দুনিয়াতে এসেছিলেন সবাই এসে বলেছেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ওহে আল্লাহর বান্দারা ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা রব্বুল আলামিনের ইবাদত করো। রব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে ইবাদত করা যাবে না, অন্য কাউকে সাজদা করা যাবে না, অন্য কারোর কাছে যাওয়া যাবে না। এইরকম করে রব্বুল আলামিনের নবীরা দাওয়াত দিয়েছেন। ওই উদ্দেশ্যই হচ্ছে রব্বুল আলামিনের উদ্দেশ্য। রব্বুল আলামিন বলছেন বান্দা দুনিয়াতে শুধু তোমরা গিয়ে আমার একাত্ম করবে, আমার ইবাদত করবে, এছাড়া আর কিছুই চলবে না, অন্য কারো ইবাদত করা যাবে না। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জি, ইবাদত করতে হবে রব্বুল আলামিনের। সম্মানিত উপস্থিতি, ভাইজানেরা আমার, আব্বাজানেরা আমার, সংক্ষিপ্ত সময় আপনাকে বলতে চাচ্ছিলাম মরণ থেকে আমার আপনার বাঁচার অপশন নাই। যতই চেষ্টা করি জাহান্নাম থেকে এবং কবরের আযাব থেকে বাঁচতে পারবো যদি চেষ্টা করি তাহলে, কিন্তু মরণ থেকে চেষ্টা করেও হবে না। কেননা রব্বুল আলামিন বলছেন বান্দারা আমি রব্বুল আলামিন তোমাদেরকে কোরআন মাজিদ দান করেছি। এই কোরআন দুনিয়াতে যত সমস্যার মধ্যে পড়বে এই কোরআন দিয়ে তোমরা সমস্যার সমাধান খুঁজে পাবে। এই কথা রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, রব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে বলছেন আমি তোমাদের মাঝে ছেড়ে গেলাম দুইটি জিনিস, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ। দুটি জিনিস ছেড়ে গেলাম, দুনিয়াতে যেই কোনো সমস্যা তোমাদের উপরে আসুক না কেন এই দুইটি জিনিসের মধ্যে দেখবে তোমরা সমস্যার সমাধান করতে পারবে। রব্বুল আলামিনের নবী বলেন, রব্বুল আলামিন এই কথা রব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে এই কথা বলেছেন। এরপরে আমি আপনি শুনলাম যে মরণ নাকি একদিন নিশ্চিত হবেই হবে, মরণ থেকে বাঁচার অপশন নাই। রব্বুল আলামিন তাই কোরআন মাজিদের মধ্যে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিনের নবী বলছে, রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক উম্মতের জন্য একটি নির্ধারিত সময় রয়েছে। ফাইদা জাআ আজালুহুম, যখন তার ওই নির্ধারিত সময় তার কাছে এসে উপস্থিত হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ওই সময় সে কি করতে পারবে না, একটু সময়ও তার আগেও মরণ হবে না, একটু পরেও তার মরণ হবে না। যে সময় উল্লেখ করা হয়েছে, যেই জায়গা উল্লেখ করা হয়েছে, যেই তারিখে উল্লেখ করা হয়েছে, যেই অবস্থা উল্লেখ করা হয়েছে, ওই সময়ে, ওই তারিখে, ওই জায়গায় আমার আপনার মরণ এসে উপস্থিত হয়ে যাবে। এই কথা শোনার পরে আমি আপনি কোরআন মাজিদ হাতে নিলাম, আমি আহসানুল্লাহ রিসার্চ করা শুরু করে দিলাম। রব্বুল আলামিন বলেছেন কোরআন মাজিদের মধ্যে সমস্ত কিছুর সমাধান রয়েছে। অতএব কোরআনের মাঝে দেখা যাক এই মরণ থেকে বাঁচার জন্য কোনো সমাধান পাওয়া যায় কিনা। এখন আমি আপনি মরণ থেকে বাঁচার জন্য সমাধান খুঁজতে শুরু করলাম। একটা দুইটা করে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে শেষের দিকে যখন আমি আপনি চলে গেলাম, শেষের দিকে গিয়ে একেবারে কোরআন শেষের দিকে গিয়ে আমি আপনি দেখলাম রব্বুল আলামিন উচ্চ স্বরে, উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলছেন, রব্বুল আলামিন বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি। রব্বুল আলামিন বলছেন যে তোমরা এই মরণ থেকে দৌড়াতে থাকো, পালাতে থাকো বান্দা, ফাইন্নাহু মুলাকীকুম, কিন্তু বান্দারে
এই মরণ তোমার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করবে। ফাইন্নাহু মুলাকিকুম, তোমার সঙ্গে মুলাকাত করবে। ওহে আমার আব্বা জানেরা, ওহে আমার ইসলাম দরদি ভাই ও আম্মা জানেরা, তোমরা শুনে রাখো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। এখন রব্বুল আলামিন বলছেন তোমার সঙ্গে মুলাকাত করবে। মুলাকাত করা আবার কাকে বলে? সাক্ষাৎ করা কাকে বলে? আপনার সঙ্গে আমার দেখা হলো, আপনাকে সালাম করলাম, সালাম দিলাম, হাতে হাত মিলালাম, চোখে চোখ রাখলাম, দুটি কথা বললাম, এইটাকে বলা হয় সাক্ষাৎ। রব্বুল আলামিন বলছেন বান্দা, মরণ তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, রিহাই হবে না। তাহলে মরণের সাক্ষাৎ কেমন? রব্বুল আলামিন এটাও কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করে বলছেন। তিনি বলেন ফাইদা বালাগাতিল হুলকুম, যখন মানুষের মরণ তার কণ্ঠনালী পর্যন্ত এসে পৌঁছে যায়, ওয়া আনতুম হিনাইদিন তানদুরুন, এবং সে তার মরণকে চোখে চোখে দেখতে পায়, মরণের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে। তাই রব্বুল আলামিন বলছেন ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। আপনার সঙ্গে হাতে হাত রেখে কথা বলে সাক্ষাৎ করলাম, মানুষ তার মরণের সঙ্গে এইভাবেই সাক্ষাৎ করবে, রিহাই হবে না। তাহলে রব্বুল আলামিন এখানে আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওহে মুমিনেরা, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এক ওয়াহদাহু লা শারীকা লা বলে বিশ্বাস করেছো, আমার প্রতি ঈমান এনেছো, তোমরা শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের মধ্যে কেউ যেন তোমাদের মাল ধন সম্পদ, ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি পেয়ে, আন যিকরিল্লাহ, আমি রব্বুল আলামিনের জিকির থেকে গাফিল না হয়ে যায়। ওয়া মান ইয়াফআল যালিকা, হলে কি হবে? ওয়া মান ইয়াফআল যালিকা, কেউ যদি এরকম করে, মানধন সম্পদ পেয়ে রব্বুল আলামিনকে বলে ভুলে গেল, রব্বুল আলামিনের ইবাদত করা হচ্ছে না, আর মালধন সম্পদ পেয়েছে বলে, সন্তান সন্ততি পেয়েছে বলে আর রব্বুল আলামিনের ইবাদত হচ্ছে না, রব্বুল আলামিন বলছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, আর এরাই হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে, যারা রব্বুল আলামিনের মালধন সম্পদ পেয়ে এবং সন্তান সন্ততি পেয়ে রব্বুল আলামিনকে বলে ভুলে যায়, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে। তারপরে রব্বুল আলামিন বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, বান্দারে তোমরা যা কিছু উপার্জন করছো সেই সমস্ত জিনিস থেকে আমি রব্বুল আলামিনের দরবারে ব্যয় করো, খরচ করো রে বান্দা, আমি রব্বুল আলামিনের রাস্তায় খরচ করো, ব্যয় করো। আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার কাছে বান্দা মরণ আসার আগে আগে খরচ করো। ফায়াকুল রাব্বি লাউলা, ফাইদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, এমন যেন না হয়ে যায় যে তোমাদের কাছে মরণ এসে উপস্থিত হয়েছে আর তোমরা বলছো ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ওহে রব্বুল আলামিন আমাকে একটু সময় দেওয়া হোক, যদি আমি সময় পাই তাহলে মাল ধন সম্পদকে দান করব তোমার রাস্তায়, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি ভালো মানুষ হয়ে যাব। এরকম যেন না হয় বান্দা, মরণ এসছে আর বলছো সময় দাও আল্লাহ, আমি ভালো মানুষ হব, দান সাদকা করব। রব্বুল আলামিন বলছেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, সময় দেওয়া হবে না বান্দা, যেই সময় নির্ধারণ করা হয়েছে ওই সময়ে তোমার মরণ আসবে। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে, অন্তরে থাকিবে
যাহারি মানসতা রহমত আসিবে সেটাই প্রভুর অদা। বড়র পড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ভোগ বিলাসের বাড়ি উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি মোলার রহমত আছে নম্রতারি দায়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। জি, আমাকে আপনাকে রব্বুল আলামিনকে মনে রেখে দুনিয়াতে জীবন যাপন করতে হবে, মরণকে স্মরণ রেখে দুনিয়ায় জীবন যাপন করতে হবে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে, জান্নাত পাওয়ার আপ্রাণ চেষ্টা করতে হবে। তাহলে আমি হব ফাকাদ ফাজ, আমি আপনি কামিয়াব হতে পারবো। না হয় বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়ার ধোঁকাতে পড়ে থেকে যাব, আর জান্নাত আমার আপনার নসিবে হবে না। আমাকে আপনাকে পরিশ্রম করে জান্নাত নিতে হবে। জি, আমাকে আপনাকে চেষ্টা রাখতে হবে। মরণ থেকে তো বাঁচার রেহাই নাই। রব্বুল আলামিন বলছেন কোনো অপশনই নাই। মানুষের মরণ যখন আসবে তখনই তাকে মৃত্যুবরণ করতে হবে, 1 সেকেন্ডের ছাড় দেওয়া হবে না। তাহলে আমি আপনি কিসের এত অহংকার নিয়ে বলি আজকে নয় কালকে থেকে সালাত আদায় করব? দেখেননি যারা বলেছে কালকে থেকে সালাত আদায় করব, এরকম অনেক মানুষ কবরস্থানে শুয়ে আছে যারা বলেছিল যে আগামী কালকে থেকে সালাত আদায় করব। তাহলে আমি আপনি কিভাবে এটা গ্যারেন্টি দিতে পারি যে আমি আপনিও সকাল কালকে পর্যন্ত জীবিত থাকবো এবং কালকে থেকে সালাত শুরু করব? সতর্ক হয়ে যান।